আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বেলি ফুল গাছে যেই কয়টা কলি ছিল সবগুলো ফুল কিন্তু ফুটে গিয়েছে, আর এখন এই যে পুরো বারান্দা ভরা আর কি ফুল ঝরে পড়েছে। এগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। তো গ্রামের যে অনুভূতিটা, গাছের নিচে অনেক ফুল পড়ে থাকে, সেগুলো কুড়াতে কিন্তু সবারই ভালো লাগে। তো যাই হোক, এটা তো আর গ্রাম না, ঢাকা শহরে বারান্দায় পড়ে আছে, সেগুলোকেই কুড়িয়ে নিচ্ছিলাম। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে সকালটা মাশাল্লাহ অনেক ভালো কেটেছে। আর এই অনেক ভালো লাগার কারণটা কি জানেন? আজকে সকালবেলা বাসায় গ্যাস ছিল না। আসলে সকালবেলা বাসায় গ্যাস নেই, তার মানে নাস্তা বানানোর কোনো প্যারাও নেই। রান্নাটাও একটু পরে আস্তে ধীরে করলেই হবে। গ্যাসটা যে একেবারে নেই তাও না, আছে একদম কম। তবে সেটা দিয়ে সকালের নাস্তা বানিয়ে তাড়াতাড়ি খাওয়াটা একদম সম্ভব না। তো এর জন্য আসলে বাহির থেকে রুটি কলা এগুলোই কিনে নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়েই আর কি সকালের নাস্তাটা করে নিব। গ্যাস না থাকাতে আজকে এই যে একটু ভালো লাগার মতো হলো সকালবেলাটা, না হলে তো সকালবেলা অনেক কাজ করতে হয়। আর এদিকে এই যে গতকাল রাতে ডিম নিয়ে এসেছিলো, তো সেগুলোকে এখন কিন্তু ধুয়ে ফ্রিজে রেখে দিব। অনেকে হয়তো আমার এই ডিম ধোয়া দেখলে ভাবতে পারে যে আগে তো কখনো দেখাইনি। আসলে আপুরা, আমার বাসায় আগে তো বেচেন ছিল না যে আমি আপনাদের সাথে কোনো ধোয়ার ভিডিও শেয়ার করব। আগেও ধুতাম, কিন্তু তখন তার ওইভাবে শেয়ার করতে পারতাম না, কারণ আমাদের একদম নিচে একটা চাপ কল টাইপের যেরকম আর কি থাকে ওইরকম ছিল। এখানে এসেছি ধরে গ্যাস কিন্তু সেরকম একটা সমস্যা করে না, তবে শুক্র শনি রবি এই কয়েকটা দিন একটু বেশি সমস্যা করে। আমার মনে হয় যে ছুটির দিনে এখানে মানুষগুলো বাসায় থাকে, তো এর জন্যই আসলে সমস্যা হয়। তো কলা আসলে গতকাল রাতে আনা হয়েছিল, আর সকালবেলায় তো পাউরুটি নিয়ে এসেছে। অনেকেই খেয়েছে, আবার কেউ এখন পর্যন্ত নাস্তাটা করেনি, অপেক্ষা করছে যে দেখে গ্যাসটা আসলে কিছু রান্না হয় কি না। তো যাই হোক, আমার নাস্তাটা তো আমাকে করে নিতে হবে, এর জন্য আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, সাথে একটু বাদামও নিয়ে নিলাম আজকে সকালবেলা, যেহেতু হালকা পাতলা নাস্তা করতে হবে এর জন্য। আর আজকে কিন্তু এগুলো খেয়ে আমি একদম দুপুর পর্যন্ত ছিলাম। অনেক সময় ভিডিওতে বলি যে একদম হালকা নাস্তা খেয়ে থাকতে পারছি না বা থাকতে পারি না, কিন্তু সবসময় আসলে একরকম হয় না, মাঝে মাঝে কিন্তু খেতে একদম ইচ্ছা করে না। আর বেশ কয়েকদিন ধরে কেন যেন খাবারের রুচিটা একদম কমে গিয়েছে, খেতে তো একদমই ইচ্ছা করে না। দেখা যায় যে দুপুরবেলাও ভাত নিলে সেগুলো ফেলে দিতে হয়, রাতের বেলাও ভাত নিলে সেগুলোকে ফেলে দিতে হয়। তো এই একটা সমস্যার মধ্যে দিয়ে আছি, তো এর জন্যই আর কি এই হালকা পাতলা নাস্তাটাই এখন আপাতত বেস্ট লাগছিল। যাই হোক, বেশি কথা না বলে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথাই বলেই ফেলি। এই যে রাজশাহী থেকে কিন্তু আমাদের বাসায় আম হাদিয়া স্বরূপ চলে এসেছে। আমরা কিন্তু প্রতি বছর দেখা যায় যে আমটা খুব কমই কিনে খাই, বাহির থেকে কিন্তু আমরা একদমই আম কিনে খাই না। আমাদের বাসায় অর্ধেকের বেশি আমই আসে হাদিয়া স্বরূপ। আর একজন চাচা শ্বশুর আছে আমার, উনি কিন্তু প্রতি বছরই আমাদেরকে আম পাঠিয়ে থাকেন। আর এখন যেহেতু হুমারার বাবার একটু একটু করে উন্নতি হচ্ছে, তো সাথে আমরা কিন্তু অনেক কিছুই হাদিয়া পাচ্ছি। যেহেতু এখন মধুর মাস চলে এসেছে, আম হাদিয়া পাবো না এটা কি কখনো হয়? সবে তো মাত্র এই তো একটা ঝুড়ি এসেছে, আপনাদের সাথে কিন্তু দেখবেন কয়েকদিন পর পরই ইনশাল্লাহ অনেক কিছুই শেয়ার করব। গত বছর সম্ভবত 3টা ঝুড়ি আম এসেছিলো, তো এখানে আর কি 10 কেজির একটা ঝুড়ি এসেছে। এর আগের বার আর কি সম্ভবত একটা 10 কেজির ঝুড়ি এসেছে, তারপরে একটা 5 কেজি, আরেকটা 20 কেজির ঝুড়ি এসেছিলো। আর এবছর এই তো মাত্র শুরু হয়েছে, দেখা যাক কয়টা আসে। আমগুলো কিন্তু বাসায় দিয়ে গিয়েছে, তো এখানে আমার শ্বশুর আর শাশুড়ি মা এগুলোকে খুলে নিচ্ছিল, আর আমি তো একটু ভিডিও করছিলাম। যখন এই যে আমগুলো আসে এগুলোকে কিন্তু একদমই ভালো করে প্যাকেট করে তারপরে পাঠায়। তো আমগুলো মাশাল্লাহ ভালোই ছিল। এই আমগুলোর নাম যে কি আমি আসলে বলতে পারছি না, কারণ আমিও তো ভালো আম চিনি না, আম এটাই জানি, এর বেশি কিছু জানি না। যখন এই টাইপের আম আনা হয় তখন দেখা যায় যে আমগুলো কিন্তু সেরকম একটা ভালো পাকা থাকে না, কিছুদিন বাসায় রাখলে আর কি পেকে যাবে এরকম। তো এখানে এদিকে বারান্দায় এসে দেখি যে হুমায়রা বারান্দা থেকে একটা বিড়াল দেখছে। মূলত এই ছাদটাতে একটা বিড়াল, আরেকটা ছাদে একটা বিড়াল বসে আছে। ওরা কিন্তু ঝগড়া করছিল, তো যেই দেখলো যে আমরা বারান্দায় এসেছি তারপর ওরা কিন্তু চুপ করে বসে আছে। আর হুমায়রা এই তো ওদের ঝগড়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ওরা কতক্ষণ এখানে ছিল হুমায়রাও কিন্তু সে পর্যন্ত এখানে বসে অপেক্ষা করছিল আর ওদেরকে দেখছিল। তো যাই হোক, হুমায়রা বারান্দায় ছিল আর আমি আবার রুমে চলে আসলাম, কারণ এখন হুমায়রার বাবা অফিসে চলে যাবে, তো ওনার ব্যাগটাকে একটু গুছিয়ে দিচ্ছিলাম।
আগে কিন্তু ল্যাপটপ বাসায় নিয়ে আসতো না, কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টির ভয়ে কিন্তু ল্যাপটপ বাসায় নিয়ে আসতে হচ্ছে। আসলে যদি বৃষ্টি নেমে যায় তখন দেখা যাবে যে রাস্তায় পানি উঠে যাবে, তো যেতে পারবে না। এর জন্য এই ভয়ে আর কি ল্যাপটপটা বাসায় নিয়ে আসে। না হলে কিন্তু এত ভারী একটা জিনিস আসলে প্রতিদিন ক্যারি করাও কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। অনেক কিছুই কিন্তু সাথে নিয়ে যায়, আবার এটাকে নিয়েও আসে, খাবারও নিয়ে যায়, তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভারী হয়ে যায়। রাস্তার কাজ ইনশাল্লাহ ধরছে। রাস্তার কাজটা হয়ে গেলে তো মনে হয় এখানে আর পানি উঠবে না, কারণ রাস্তাটা একটু নিচু আছে, এর জন্য বৃষ্টি হলে দেখা যায় যে অনেকটা পানি উঠে যায়। তো এই তো উনি অফিসে চলে যাবে, আর এদিকে এই যে পুরো রুম একদম অগোছালো এলোমেলো হয়ে আছে, বিছানার ওপরে প্লেট বাটি সব কিছুই আছে। মানে হুমারার বাবা আজকে তো নাস্তা করেনি, শুধুমাত্র এক পিস পাউরুটি খেয়ে নিয়েছে। বলছে যে আমি আসলে আজকে অফিসে গিয়ে খাবো, বাসায় যেহেতু গ্যাস নেই, নাস্তাও হয়নি, তো উনি আসলে এগুলো খেতে চাচ্ছিল না। আর এই তো যেহেতু অল্প অল্প গ্যাস আছে, আমি কিন্তু চুলার মানে যে স্ট্যান্ড আছে সেটাকে একটু উল্টিয়ে নিয়ে রান্না করছি। রান্না তো করতে হবে, এর আগে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। সেই ভাত আর ডাল হতে মনে হয় 1 ঘন্টার বেশি সময় লেগেছিল। তো চুলা যেহেতু খালি হয়েছে, ভাবলাম এক চুলাতে ডালটাও বাগার দিয়ে নিই আর এই ভাজিটাও করে নিই। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই ভাজি করতে করতেই তো অনেকটা সময় লেগে যাবে। আর ভাজিটা ভাবছিলাম গ্যাস নিয়ে যেহেতু নষ্ট হয়ে যায় কি না, মানে কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ভয়ে ভয়ে রান্না করছিলাম। আর এই যে চুলায় পেঁয়াজ দিয়ে মনে হয় আমি সারা বাড়ি পরিষ্কার করে আসতে পারবো, তারপরেও পেঁয়াজ হবে না, এরকম অবস্থার মধ্যে দিয়ে আছি। ডিমটাও কিন্তু বসিয়ে রেখে আমি আবার হুমায়রার কাছে গিয়েছিলাম, তো এসে দেখি যে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আর কি ভেঙে নিচ্ছিলাম। এই যে আজকে সকালটা রান্নাটা একটু কম করতে হয়েছে, বা নাস্তা বানানোর তেমন একটা প্যারা ছিল না। তো ভাবছিলাম যে রান্না বান্না যদি না থাকতো, মানে খাওয়ার যদি একটা চিন্তা না থাকতো, তাহলে আমাদের দিন কত সুন্দর থাকতো, তাই না? তারপরে আবার ভাবলাম যে খাওয়ার যদি চিন্তা না থাকতো তাহলে কিন্তু কাজেরও কোনো চিন্তা থাকতো না। আসলে পেট আছে বলেই কিন্তু আমরা এত কিছু করছি, এত কাজ, এত কর্ম, তারপর হচ্ছে সবার এত দৌড়োদৌড়ি, টাইম মতো অফিসে যাওয়া। তবে এই খাবার খাওয়াটা না থাকলে কিন্তু কোনো কিছুই করতে হতো না, সবার শুয়ে বসে কাটালেই কিন্তু দিনটা চলে যেত। তখন কিন্তু আর এই দুনিয়াতে কাজকর্ম বলে কোনো কিছুই থাকতো না। ভাজি যেহেতু হতে অনেকটা সময় লাগবে, আর একদম শেষ পর্যন্ত ভিডিও করিনি। তারপরে কিন্তু আমি হচ্ছে ভাজিগুলোকে একটা তাওয়ার মধ্যে দিয়েছিলাম। ভাজি থেকে দেখি যে অনেকগুলো পানি বের হয়েছিল, কারণ পানিগুলো তো আর এখন শুকাবে না, একদমই মানে গ্যাসটা এত পরিমাণ কম। তারপরে এসে দেখি মানে মানে 1 ঘন্টা পরে এসে দেখি যে আর কি যাই হোক, মানে একদম ভাজিটা পোড়া পোড়া হয়ে গিয়েছে, কালারটাও সেভাবে নষ্ট হয়নি, কারণ আমি খুব বেশি এই যে একটা নাড়াচাড়া করেছি তাও না। তো এরপরে হচ্ছে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনও ভাজতে দিয়ে যে আমি কত কাজ করেছি মানে তার তো হিসাবই নেই। তো এখানে হচ্ছে এই যে অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছে, সেগুলোকে ভাবলাম যে আজকে ধুয়ে দিব। এদিকে মেয়ে যেদিন সজাগ থাকে সেদিন তো ভয়েস দিতে গেলে একদম ভয়েসের 12টা বেজে যায়। তো আপনারা সেগুলোকে একটু ইগনোর করে শুনে নেবেন, কারণ ও সজাগ থাকলে আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়, এত কথা বলে, মানে আমার চেয়ে বেশি কথা বলে। তো যাই হোক, এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর এখন এই তো বারান্দায় এসে এগুলোকে মেলে দিচ্ছি। এ বাসার বারান্দাটা এত ছোট হওয়াতে মানে গাছ তারপরে কাপড় দেওয়া একদম মুশকিল হয়ে গিয়েছে। আমরা তো আমাদের বারান্দার কিছু গাছ নিয়ে কিন্তু ছাদে রেখে এসেছি, কারণ বারান্দায় একদমই জায়গা হয় না। বারান্দার দুইটা, তারপরেও কিন্তু জায়গা হয় না, আসলে এক বারান্দাতে তো রোদই আসে না। তো সেই বারান্দার যত গাছ ছিল সেগুলোকে কিন্তু নিয়ে ছাদে দিয়ে এসেছি। তারপরে এই তো বিকালবেলা হুমায়রা শুয়েছিল। আসলে হুমায়রা শুয়েছিল বলতে ওর মনটা একদমই ভালো ছিল না, মানে মাঝে মাঝে এমন হয় যে ওর কিছুই ভালো লাগে না, তখন কিন্তু একটু ফোনের মধ্যে কার্টুন দেখতে দিই। মানে ওর যখন আবার মনটা ভালো না থাকে তখন কিন্তু কার্টুনেও কোনো কাজ হয় না, ফোনটা এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেয়। এর ফাঁকে হচ্ছে আমি আবার আম কাটতে বসেছিলাম, দেখলাম যে কিছু আম একটু একটু পেকেছে, মানে সব আম কিন্তু ভালো করে পাকেনি। আর এই আমগুলো মানে পাকলে কিন্তু অনেক মিষ্টি, এখন একটু হালকা টক টক ভাব আছে। তবে এই যে টকটক ভাব আছে এটাও কিন্তু খেতে একদম যে খারাপ লাগে তাও না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবগুলো আম নাড়াচাড়া করে দেখলাম যে কয়টা পেকেছে, তার মধ্যে থেকে আমি মাত্র 3টা পেয়েছিলাম। তো সেই 3টাই কেটে একদম বাসার সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আমার আর হুমায়রার জন্য নিয়েছিলাম, তো এগুলো আমি আর হুমায়রা মিলে খাচ্ছিলাম। এই একটু টক ভাব যেহেতু আছে, হুমায়রাও বেশ পছন্দ করেছে। আমি দেখেছি হুমায়রা টক জাতীয় খাবারগুলো একটু পছন্দ করে, মানে এখন পর্যন্ত আর কি পছন্দ করে। আমি আবার টক খাবার হলে তেমন একটা খেতে পারি না, মানে মুখে কেমন যেন লাগে। তো আজকে কিন্তু এই যে আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।